বন্ধুরা আসসালামু আলাইকুম, ডিরিম কিচেনে স্বাগত। আজকে আমি রান্না করব খার কচু। আমাদের মাগুরার ভাষায় খার কচু বলে, কোন জায়গায় কী বলে জানি না। গোছাই নিয়ে কুটিয়ে সুন্দর করে ওই মাঝখানতে ভেঙে নিয়ে কুটার একটা সহজ পদ্ধতি দেখাই দিচ্ছি। মাঝখানতে কুটিয়ে নিয়ে তারপরে ডাঁটাগুলো সব এক জায়গা করতে হবে, করে ছুরি দিয়ে একদম সুন্দর করে কেটে ফেলতে হবে। এভাবে অনেকগুলো নিয়ে নিয়ে সুন্দর করে ফস করে সহজে, অতি সহজে এই কুটাটা হয়ে যায়। তাহলে এবার ধুয়ে নিয়ে ব্লেন্ডারে জারে দিলে 1 মিনিটে সব শেষ। এইভাবে আর এই ইটা খারকচুটা কুটা হয়ে গেছে। এখন বাড়িটালি থাকতে পারে, সুন্দর করে 2-3 বার করে ধুয়ে নেব পরিষ্কার করে, আবার দিয়ে আবার দেবো। এভাবে 2-3 বার করে ধুয়ে নেব। যদি কেউ মনে করে যে হাত চুলকবি, তাহলে হাতে পলিথিন বেঁধে নিলে হাতটা আর চুলকবে না। হ্যাঁ, এভাবে খার কচুটা সুন্দর করে ধুয়ে নিয়ে পরে ব্লেন্ডার করব। খার কচুটা সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এখন খার কচুতে বালি মালি থাকতে পারে, এইটা মানুষ হলো কষ্ট লাগে, অনেক সময় লাগে বলে মানুষ খায় না, এগুলো করতে চায় না। কিন্তু এগুলো যে সময় লাগে না, এগুলো যে কায়দা জানলেই সময় লাগে না। ওই যে চামচ দিয়ে উঠে দিলি হয়ে গেল। আর ওই ফুটাটা ওইভাবে কাটলেই ফস করে হয়ে যায়, একটু কষ্ট লাগে না। এরপরে রান্না করলে হয়ে গেল। তাই কষ্টটা সবাই করতে চায় না, কষ্টটা বেশি কষ্ট লাগে না, সহজে হয়ে যায়, একটু কায়দা জানতে হয়, এই আর কি। তা যাই হোক, এখন ওই ব্লেন্ডার জারে দিয়ে এডে করে নেব। এইভাবে হয়ে গেল, ব্লেন্ডার জারে দিয়ে 2 বার দিলেই হয়ে যায়। এখন এভাবে করে নামিয়ে নেব, ঢেলে নেব। ঢেলে নিয়ে আর একটু আছে দিয়ে দেবো, হয়ে যাবে। তারপরে চলে আসলাম চুলায়। চুলায় এসে চুলার কড়াইটা দিছি গরম হলে, তারপরে দিয়ে দেবো তেল। তেল দেওয়া হয়ে গেলে, তেলটা গরম হলে কচুটা ঢাইলে দেবো এবার সুন্দর করে। হ্যাঁ, তেলটা দিয়ে দিছি, এবার কচুটা ঢাইলে দেবো। এর খার কচু ভাজার একটা স্বাদই আলাদা, এ সবাই পছন্দ করে, কিন্তু কষ্টের কারণে কেউ খেতে চায় না। তা একটু কষ্ট হলেও এগুলো করে খাওয়া ভালো। এগুলো জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে করে দিছি, করে ঢেলে দিলাম। এবার দেবো হলুদের গুঁড়ো। এই কালো জিনিস তো, একটু বেশি হলুদ দিলে ভালো হয়। এবার দেবো এই তেজপাতা আর একটু লবণ। ভাজলে অল্প একটু হয়ে যায়, এই জন্য লবণ একটু কমাই দেওয়াই ভালো। এবারে এখন শুধু নাড়ার পালা, নেড়ে নেড়ে, হ্যাঁ, এভাবে নেড়ে সব মিশিয়ে নেব। আর এলো ফুটার তালে থাকে, ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখলেই কম ফোটে, ফুটে ফুটে যে চোখে মুখে লাগতে পারে। একটু পাতলা করে বাটা তো, এই জন্যে। প্রায় হয়ে এসেছে, আর একটু হলেই হয়ে যাবে। তাহলে ভালো করে নাড়তে হবে, নাহলে তলেতে ধরে যাবে। এই জন্যে ভালো করে নেড়ে চেড়ে নাড়ার তালেই থাকতে হবে, নাহলে তলেতে ধরে যায়। এই কারণে আমি ভালো করে নাড়ি। এইভাবে নেড়ে ছেড়ে একদম আচারের মতো বানায় নিতে হবে। সুন্দর একটা আচারের মতো দলা হবে, তেল একটু বেশি দিতে হবে, অনেক স্বাদ হবে এতে, অনেক একটা সুস্বাদু খাবার। এখনও হয়ে এসেছে,
আমি নামিয়ে নেব, নিয়ে পরিবেশন করব। দেখুন আমার এই রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। এই দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যাবে এই খারকচু ভাজা দিয়ে। আর কিছুই লাগবে না, 1 প্লেট ভাত খাওয়া যাবে অনায়াসে এই খারকচু ভাজা দিয়ে। তা আমার এই রেসিপিটা আজকের মতো এখানেই শেষ। আগামী পর্বে অন্য রেসিপি নিয়ে হাজির হব। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।